দেবদা টেক ইউর টাইম, দেবদা টেক ইউর টাইম। আমাদের বেস্ট কন্টেন্ট চাই তোমাদের অ্যানাউন্সমেন্ট হিসেবে, যেন এমন কিছু হয় যাতে গোটা বাংলা ছিটকে যায়। দরকার নেই 1 জানুয়ারিতে অ্যানাউন্সমেন্ট। দেবদা টেক ইউর টাইম, আজকে লাগবে না অ্যানাউন্সমেন্ট। তুমি 10 দিন বাদে করো, তুমি সরস্বতী পুজোর দিন অ্যানাউন্সমেন্ট করো, তুমি যেদিন মুহূর্ত করবে ছবিটা সেদিনকে অ্যানাউন্সমেন্ট করো, সমস্যা নেই। কিন্তু আজকে তো গুনে গুনে ফয়সালা হবে। আমি ঠিক করেই রেখেছিলাম এই ভিডিওটা বানাবো ভাই, আমি ঠিক করেই রেখেছিলাম। ফুল অ্যাগ্রেশনে মাথা গরম হয়েছিল ভাই। আমি বলছিলাম যে দাদা যদি আজকে কিছু না পোস্ট করে অ্যাটলিস্ট, তাহলে ভাই সবাই দাদাকে ব্লেম করবে। আর দাদাকে ব্লেম করলে আমার মতন মানুষের খারাপ লাগে, কারণ আমরা চরম ভালোবাসি দাদাকে। এবং আজকে যে ফ্যান্সরা রেগে গিয়েছে বা যে ফ্যান্সরা আবেগী হয়ে উঠেছিল খাদান টু নিয়ে, তারা কেন দাদার উপরে রেগে যাচ্ছিল, কেন তারা দাদার উপরে অভিমান করছিল যে দাদা তুমি কেন এটা করছো, তাহলে তো তোমাকে লোকে খারাপ বলছে। কত জিনিসকে তুমি তাহলে সমর্থন করে দিচ্ছ অজান্তেই। তো আজকে গুনে গুনে ফয়সালা হবে। আমি শুধু প্রথমে এই ভিডিও শুরুতে একটাই কথা বলবো, যে দেবদা অফিসিয়ালি, যারা যেখান থেকে জানতে পারোনি, জানো না, জানো কি জানো জানি না, খাদান টু এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে খাদান টু এবছরই আসছে। দেবদা অফিসিয়ালি সবাইকে জানিয়ে দিয়েছে। দেবদাকে হেট করা ভাই যে পরিমাণে শুরু করেছিল, যে পরিমাণে লোকে করেছিল যে কেন খাদান টু আনছে না, খাদান টু না এসে টনিক টু, এ ধরনের টাইটেল চলে এসেছিল সবার সামনে। দেব হতাশ করলো এ ধরনের জিনিসপত্র। ইভেন আমাদের একটা জায়গা অবধি আমাকেও বিশ্বাস করতে বাধ্য করিয়ে দিয়েছিল যে ভাই, যে আর জিদ্দাই একমাত্র কমার্শিয়াল ছবি করছেন এবছরে, আর কেউ কমার্শিয়াল ছবি করছে না, এই বছরটা পুরো মানে ধ্বংসের পথে টলিউডে। তো আবার সেই একটা ভয় লাগছিল যে ভাই 2022-2023-এর মতন হয়ে যাবে না তো। অনেকেই বলছে যে তুমি কিসের ফ্যান, তুমি এরকম ভাবে বলছো। ভাই আমি নিজে হতাশ হয়ে গেছিলাম, আমি নিজে মানে ফ্রাস্ট্রেশনে চলে গিয়েছিলাম। কিন্তু আমি বারবার বলছিলাম আমি টনিকে বিশ্বাস করি, আমি টনিক টুতেও বিশ্বাস করি, আমি এখনো বলছি আমি টনিক টুতে বিশ্বাস করি। কিন্তু খাদান টু এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার পরে গুনে গুনে ফয়সালা হবে। আমি ডিসাইড করেই নিয়েছিলাম সকাল থেকে, যে যে বাঁদরগুলো বলেছে। প্রথম প্রথম থেকে আসি, ঠিক আছে। খাদান নাকি বক্স অফিসে সাকসেসফুল নয়, আয় ভাই এবার আয়, গুনে গুনে ফয়সালা হবে, ঠিক আছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসছে খাদান টু এর। খাদান বক্স অফিসে সাকসেসফুল না হলে পার্ট টু নিয়ে আসবে কিসের টাকায় ভাই? ওপর থেকে ঝরে ঝরে পড়ছে নাকি টাকা? উপরওয়ালা কি ঢেলে দিয়ে যাচ্ছে কুবেরের ধনভাণ্ডার? ভাই আয় এবার কথা হবে ভাই। অ্যাগ্রেশন তো এবার দেখবি, রাগ তো এবার দেখবি, ফ্যান্সদের ধুয়ে দেবে, উল্টে দেবে ভাই। অনেক কথা সহ্য করেছি। খাদান নাকি বক্স অফিসে সাকসেসফুল নয়, তাই জন্য নাকি সুরিন্দর ফিল্মস ব্যাকআউট করে গেছে। কোন মিডিয়াটা লিখেছিল? আজকে আমি শুধু এটাই বলবো যে সেই মিডিয়াকে ডেকেই কিন্তু, সেই পোর্টালকে ডেকেই কিন্তু দাদা ইন্টারভিউ দেয়, যেটা খুব খারাপ লাগে। যাই হোক, ডেফিনেটলি দেবেন, তারা টপ মিডিয়া প্ল্যাটফর্ম। কিন্তু তারা এটা লিখছেন, তারা এটা লিখেছেন যে খাদান নাকি চলেনি ভাই। চোখের সামনে দেখেছি, আমি যেভাবে দেখেছি কেউ দেখেনি হয়তো ওভাবে, শুধু আমার সাথে যারা ঘুরেছে তারা দেখেছে হয়তো। চোখের সামনে দেখেছি মানে সারা বাংলা জুড়ে কি লেভেলের, গ্রামে গঞ্জে মফস্বলে কি লেভেলের ক্রেজ হতে পারে, কি লেভেলের ক্রেজ হতে পারে ভাই একটা বাংলা সিনেমার। একটা বাংলা সিনেমা কি পরিমাণে টিকিট কাটতে পারে মানুষ। সকাল থেকে গিয়ে দাঁড়িয়ে থেকেছি একটা সিনেমার জন্য, ওরম পরিশ্রম আমি কোনোদিন করিনি, ওরম ক্রেজও একটা সিনেমার জন্য আমি কোনোদিন দেখিনি। দেখো তো ভাই খাদান টু অ্যানাউন্সমেন্টের রিয়াকশনটাতে ভিউজ দেখো তো। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মাস কমার্শিয়াল সিনেমায় মাস অবতারে মেগাস্টার জেগেছে, যা যা বলে দে তোর বপ এসেছে। আর এটাই বলবো ভাই, যারা যত রকম নেগেটিভিটি করেছিলে তাদের মুখে জাস্ট ছেঁচে দিয়েছে। জাস্ট মানে আমি ভদ্র ভাষা ব্যবহার করছি, আমি তো বলবো মুখে মুতে দিয়েছে ভাই। এর থেকে খারাপ আর কি হতে পারে ভাই? এর থেকে খারাপ আর কি হতে পারে যে বলছিলি তোরা যে খাদান নাকি সুরিন্দর ফিল্মস ব্যাকআউট করে গেছে, রানেদার সাথে হাত মিলিয়ে ছবি। আরে রানেদার নিজের দাদার মতন দেবদার, দেবদার খারাপ সময়, আজকে কিডন্যাপ যখন তৈরি হয়েছে তখন বাংলায় কমার্শিয়াল ছবি কেউ বানাতে চাইছিল? কেউ বানাতে চেয়েছিল? রানেদাকে নিয়ে জানো তাই বলা হয়েছে এক সময়। আমি বলেছিলাম সেই দিনকে, আমি বলেছিলাম ভাই রানেদাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো না, দেবদার সাথে রানেদার চিরকালের খুব ভালো বন্ধুত্ব। আজকে আমি দেখতে পেলাম, আজকে এটা দেখতে পেলাম আমরা, রানেদার সাথে অলরেডি পোস্ট করা হয়েছে এবং কোলাবোরেটর ওয়েতে পোস্ট করা হয়েছে, ঠিক আছে। রানেদা দেবদা হরিহরাত্মা, আমি বারবার বলছি নিজের দাদা দেবদার, নিজের দাদার মতন ভালোবাসে দেবদা। রানেদা দেবদাকে সেই লেভেলে ভালোবাসে। দেবদার খারাপ সময় যে মানুষটা পাশে ছিল সে আজকে ভালো সময় সরে যাবে, এটা হতে পারে? গুনে গুনে ফয়সলা হবে ভাই, গুনে গুনে ফয়সলা হবে। আজকে চিৎকার করবো ভাই, আজকে কেউ আমাকে আটকাতে পারবে না। যদি তোমার মনে হয় আমি লাউড, যদি তোমার মনে হয় আমি ওভার ইয়ে করছি, ভাই ছেড়ে দাও ভাই। দেখিস না তোরা ভাই, অনেক অনেক অপমান সহ্য করেছি, অনেক অপমান সহ্য করেছি। জানো তাই বলে গেছিস ভাই, একটা বাংলার বিগেস্ট মেগাস্টার, বিগেস্ট বক্স অফিস কিং, তাকে নিয়ে জানো তাই বলে গেছিস ভাই। কেন সহ্য করবো ভাই এই কথাগুলো, যে খাদান নাকি চলেনি? ভাই ওরকম লেভেলের ম্যাসিভ কালেকশন কোনো বাংলা সিনেমা আজ অব্দি করতে পেরেছে? আজকে তুমি বলতেই পারো এখানে জল মেশানো, ওখানে এই সেখানে তাই, ঠিক আছে। পুরো ছেঁচে দিয়েছে, পুরো একদম ছেঁচে দিয়েছে। যদি এতই জল মেশানো হয়, প্রডিউসার কি বলদ? প্রডিউসার কি মাথায় কি পাগল?
সে কি এমনি আবার পরের ছবিটা করছে? কিশোরী কি লেভেলে ইয়ে করেছে, আজকে সকালবেলাও পৌঁছলে দিয়ে ভিডিও বানিয়েছে যে 1 মিলিয়ন লাইক কোনো বাংলা ছবির গানে আছে? কোনো বাংলা ছবির গান এই লেভেলে ভাইরাল হয়েছে? ভাই গুনে গুনে ফেসলা হবে আজকে, চল ভাই। অনেক অনেক সহ্য করেছি, এবং যখন থেকে নাকি টনিক 2 এর অ্যানাউন্সমেন্ট এসছে তখন থেকে লোকের একটা আইডিয়া চলে এসছে। আমারও মনে হচ্ছিল যে খাদান 2 অ্যানাউন্সমেন্ট তাহলে কি আর আসবে না, তাহলে কি আর আসবে না, তাহলে কি হবে। পাবলিক খেপে ওঠে হঠাৎ করে, পাবলিক খেপে ওঠে, ঠিক আছে, পাবলিকের কথা মানলাম। কিছু হেটার, কিছু লোক, কিছু মানুষ যারা আমি বলেছিলাম যে যারা এটার জন্য বসে আছে যে এই কথাগুলো বলবে খাদান নাকি চলেনি, ঠিক আছে, সুরিন্দর ফিল্মস নাকি ব্যাকআউট করে গেছে, খাদান 2 রিলিজ হওয়ার ঠিক আগে বা খাদান 2 অ্যানাউন্সমেন্ট আসার আগে এ ধরনের নামে পত্রিকায় এ ধরনের জিনিসপত্র করে, নোংরামির শেষ সীমা নেই ভাই টলিউডে। এবং শুধু নামী পত্রিকা কেন, আজকে কিছু লোক আছে যারা শুরু করে দিল যে দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে, কতগুলো ফেসবুক পেজ লেখা শুরু করেছে। ভাই তোদেরকে চেনা হয়ে গেল ভাই, আসল রূপ চেনা হয়ে গেল। এটাই বলি যে অরিজিনালিটি চেক, এটা তোমাদের চেনা হয়ে গেল ভাই। খাদান 2 আসুক আর না আসুক, আমি দেবদাকে ছেড়ে কোনোদিন যেতাম না, আমি টনিক 2 নিয়েও সেলিব্রেট করতাম। হ্যাঁ, একটা মনের ভিতরে একটা কষ্ট ছিল, একটা ছিল যে ভাই কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না দাদা, দাদা না দিয়ে আমার কোনো সমস্যা নেই ভাই, আমি না খেয়ে থেকে যাবো, চল ভাই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটাই বক্তব্য, ভাই দাদাকে নিয়ে যেন কেউ খারাপ কথা না বলে। আমি দেখছিলাম লোকে বলছে ফ্যামিলি ড্রামার পর ফ্যামিলি ড্রামা করে যাও তুমি, আর ইয়ে করো। ভাই মনে রাখিস এই লোকটাই কিন্তু ফ্যামিলি ড্রামাকে লন্ডনে নিয়ে গেছে। ভাই মনে রাখিস এই লোকটাই কিন্তু রঘু ডাকাতের মতন বড় ছবি বানিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেটা আগে কেউ কল্পনাও করতে পারতো না। না, এই লড়াইটা করা উচিত, এই কথাটা বলা উচিত ভাই। অনেক সহ্য করেছি ভাই, এই লোকটা সব করে যাবে একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। জাস্ট কিঞ্চিত একটু দেরি হয়েছে একটা অ্যানাউন্সমেন্ট আনতে, একটা কথা বলতে দেরি হয়েছে, অ্যাটাক করা শুরু হয়ে গেল ভাই, অ্যাটাক করা শুরু হয়ে গেল। লোকে বলছে এটা ভাই টনিক 2 তোমার পছন্দ নাই হতে পারে, তুমি আজকে গিয়ে দেখো প্রজাপতি 2 কি লেভেলে ব্যবসা করছে, তা কেন একটা প্রডিউসার নিয়ে আসবে না, বেশ করেছে নিয়ে এসছে, তার সঙ্গে খাদান 2 সে নিয়ে আসছে। আমি বলেছিলাম, আমি এই মানুষটা বলেছিলাম বছরে 3টে ছবি নিয়ে আসবে দেব, আমি বলেছিলাম। কেউ বিশ্বাস করেনি তখন, বলেছিল হ্যাঁ ইলেকশন আছে, এই আছে, ওই আছে, সেই আছে। চল আজকে দেবদা তো নিজেই কনফার্ম করে দিয়েছে, বাইক অ্যাম্বুলেন্স দাদাও আসছে, টনিক 2 আসছে, আর খাদান 2 আসছে, সবই এই বছরেই আসছে। ঠিক আছে তো, মানে আমি না সত্যি বলছি, আমি এই কথাগুলো বলেছি। আর কিছু লোক, আমি সবাইকে গুনে গুনে কথাগুলো বলতে যখন এসছি ভাই, সব কথা বলে দিয়ে যাবো আজকে। কিছু লোক, কিছু ফ্যান্স সো কল্ড, যারা দেব ভার্সেস জিৎ লাগিয়ে দেওয়ার জন্য একদম ব্যস্ত, ঠিক আছে, তারা আগে থেকে বলতে শুরু করে দিল, যে তারা এক্ষুনি বলতে শুরু করে দিল এই তো আর আসবে না খাদান 2 আসবেন। কিছু লোক আছে না, কিছু কিছু মানুষ আছে সো কল্ড, আমি নাম নিলাম না, পার্টিকুলার একজন আমার মাথা গরম করিয়ে দেয় একদম, আমি ব্লক করে রেখেছি ওই জন্য, যে ভাই পুরো পিওর সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে ছেলেটা। সিরিয়াসলি, মানে আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি আগুন লাগিয়ে দেওয়ার যে একটা মেন্টালিটি, সেটা কিন্তু তার ভিতরে রয়েছে। কন্টিনিউয়াসলি তো এনো না অ্যানাউন্সমেন্ট, এই তো দেবে না, দেবার করবে না, এই সেই হ্যানা তানা শুরু করে দিল সেই সঙ্গে সঙ্গে বলা। ঠিক আছে, এরকম দোগলাবাজ, ঠিক আছে, ভাবনা চিন্তার বাইরে। হ্যাঁ সত্যি কথা। এবং তারপরে কি বলছে যে ইউটিউবাররা খাদান 2 এর হাইপ বাড়িয়েছে। ভাই কোনো সিনেমার হাইপ না ইউটিউবার এরকম টেনে খিচিয়ে বাড়াতে পারে না। কোনো সিনেমার হাইপ যদি থাকার হয় সেটা এমনিই থাকে, সেটা জোর করে ইউটিউবাররা বাড়াতে পারেনি। ইউটিউবাররা তার ভিতরে এসে জাস্ট একটু পুশ করতে পারে। আবারও বলছি, এই সেই 20 টাকার 18 টাকার গল্প বলবো ভাই, 2 টাকা জল মেশানো যায়, 18 টাকা জল মেশানো যায় না। আবারও বলছি, সেই 20 টাকায় 2 টাকায় জল মেশানো যায়। ইউটিউবাররা ক্রেজটাকে, ওই 18 টাকার ক্রেজকে 20 টাকা করতে পারে, 20 টাকার ক্রেজকে কখনো 100 টাকা করতে পারে না, সম্ভব নয়। তো এটা তখনই শুরু করে দিল। ইউটিউবাররা ফেক নিউজ দিয়েছে, ইউটিউবাররা ফেক নিউজ ছড়িয়েছে, ইউটিউবাররা যে মানে বাঁদরগুলো এই কথা বলেছে যে ইউটিউবাররা, দেবদা কখনো বলেনি খাদান 2, কে বলেছে দেবদা বলেনি? দেবদা ম্যাসিভ ইন্টারভিউতে, প্রত্যেকটা ইন্টারভিউতে, প্রতিটা জায়গায়, প্রতিটা ভাবে বলে গেছে যে আমি খাদান 2 এর স্ক্রিপ্ট নিয়ে করছি। আজকে দেবদা বললো না কথাটা? মানে যা হোক ইউটিউবারদের দোষ, একটা নামী পত্রিকা গোষ্ঠীর রাজ্যের উল্টোপাল্টা নিউজ দিয়ে যাবে, সেগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করে দেবে লোকে। আমি বলেছিলাম খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট আসবেই ভাই, জিতিয়ে দিয়ে গেলে দেবদা তুমি, আর কিচ্ছু না। আজকে তোমাকে আমি মাথায় করে রাখার জায়গা করে দিয়ে গেলে, রাজাকে রাজার আসন দেওয়ার জায়গা করে দিয়ে গেলে। আমি শুধু এটাই চাইছিলাম যে দাদা তুমি জাস্ট বলে দাও যে খাদান 2 আসছে, ব্যাস, আর কিছু দরকার নেই। এবার তুমি সময় নিয়ে টেক ইউর টাইম, টেক ইউর পেশেন্স, অ্যান্ড সবকিছু আমরা ওয়েট করতে রাজি আছি ভাই, শুধু তুমি জানিয়ে দাও। তারপরে কিছু লোকের মুখোশ খুলবো ভাই। ছ্যাঁচড়ামি করার একটা লিমিট আছে ভাই। কিছু নামী পত্রিকা, যারা সো কল্ড নামী পত্রিকা, তারা বলছে সুরিন্দর ফিল্মস ব্যাকআউট করে গেছে। কিসের বেসিস? এই তো আজকে দেখতেই পেলাম কেমন ব্যাকআউট করে গেছে।
ছ্যাবলামি হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, সবসময় দেবদার পিছনে লাগা। ভাই গোটা টলিউড পড়ে আছে একটা লোকের পিছনে। কেন রে ভাই? ওই লোকটা বাপ বলে আজকে আমি বলেছিলাম ওই লোকটা বাপ, আজকে দেখিয়ে দিল তো ওই লোকটা কি, দেখিয়ে দিল আজকে। না না, আজকে মানে এক্সট্রিম লেভেলে, মানে মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে। সত্যি বলছে, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। আজকে রাগ মানে এক্সট্রিম লেভেলে হয়ে গেছে ভাই, আমার এক্সট্রিম লেভেলে মাথা গরম হয়ে গেছে আজকের ঘটনাটার পরে। যে মানুষ, আমরা নিজেরা ফ্যান্সরা, আমরা যেখানে নিজেরাই নিজেদের ভিতরে মরমে মরে আছি, তার মধ্যে কিছু লোক দোগলাপান করছে, কিছু লোক কিছু মিডিয়া ইয়ে করছে, এবং কিছু ফেসবুক পেজ লেখালেখি শুরু করে দিল। তার মানে বোঝা যাচ্ছে প্রিভিয়াস ছবিগুলো দিয়ে কত ফ্লপ হয়েছে, কত কালেকশনে গরমিল আছে, তাই জন্য নাকি বড় ছবি আর বানাতে পারছে না, তাই জন্য ছোট ছবি করছে। তোকে কে বলেছে ভাই প্রজাপতি 2 এর বাজেট কম? তোকে কে বলেছে যে টনিক 2 কম বাজেটের ছবি হবে? ঠিক আছে, ফ্যামিলি ড্রামা মানে কম বাজেটের ছবি? কে বলেছে ভাই তোকে? মানে রীতিমতো বলছি তো, মাথা গরম হয়ে গেছে আজকে। মানে আমি আর নিজের ভিতরে নেই, আমার মাথাটা আজকে মানে উল্টোপাল্টা কথা বলে দিতে পারি ভাই, এত গরম, এত রেগে যাইনি আমি কোনোদিন। একটা খাদান 2 নিয়ে যতটা ইয়ে হয়েছে, কম লড়াই করিনি ভাই এই খাদান 2 নিয়ে। কন্টিনিউয়াসলি সবাই পেছনে এ করে, কারণ আমি জানি এইটার প্রতি মানুষের একটা অদ্ভুত অমোঘ ভালোবাসা রয়েছে, অমোঘ এ রয়েছে ভাই। ইউটিউবারদের ভিডিও দেখতে, ইউটিউবারদের কথা শুনতে তো তখন খুব ভালো লাগে। যেই তোমার মানে জাস্ট মেলেনি নয়, জাস্ট একটুখানি দেরি হয়েছে, দাদা আনেননি, একটুখানি দেরি হয়েছে। আজকে যদি দাদা এটা পোস্টটা না করতো, আমরা সব থেকে বেশি গালি খেতাম। ইউটিউবাররা খারাপ, ইউটিউবাররা বলেছে খাদান 2 অ্যানাউন্সমেন্ট 1 জানুয়ারি আসবে। দেবদা যে নিজে মুখে বলেছে, নিজ জায়গায় অনেকগুলো জায়গায় অ্যানাউন্সমেন্ট করেছে, অনেকগুলো জায়গায় হিন্ট দিতে দিতে গেছে, তার বেলা কিছু না। আমরা দোষী, আমরা খারাপ। তাই মধ্যবিত্ত ঘরের ছেলে ভাই, অত খারাপ নয়, ভদ্র ঘরের ছেলে রে ভাই। আমরা ভদ্রভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করি, ভালোবেসে করি দেবদাকে, ভালোবেসে করি, অনেক ভালোবাসি ভাই এই মানুষটাকে, অনেক ভালোবাসি ভাই, প্রাণ থেকে ভালোবাসি। তাই আমি চাই না যে এই মানুষটাকে কেউ খারাপ বলুক। অন ক্যামেরা আমাকে কোনোদিন, এত ঘটনা ঘটে গেছে, কোনোদিন দাদাকে নিয়ে খারাপ মন্তব্য করতে দেখেছো? আরে ভাই, যে মানুষটাকে ভালোবাসে না, সে সবটা ভালোবাসে ভাই। ওই মানুষটাকে আমি চরমভাবে ভালোবাসি। আজকে বলতে খুব খারাপ লাগছে যে এই কিছুক্ষণ আগে যখন জিদ্দাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, যে একমাত্র জিদ্দাই তাহলে টলিউডের 2026-এর বস হিসেবে রইলো, বাপ হিসেবে রইলো, সেই একমাত্র কমার্শিয়াল ছবিটা করছে, সঙ্গে সঙ্গে একটা সেই সেই মানুষটা এসে চলে এসছে এবং এসে বলছে যে এই তো তুমি দেবদাকে ছোট। ভাই দেবদাকে ছোট করছি না ওখানে, মানে কি বলবো এদেরকে, মানে ভাবনা চিন্তার বাইরে। যে একটা মুহূর্ত না ইয়ে করে সবসময় অ্যাটাকিং মুডে রয়েছে, সবসময় অ্যাটাকিং মুডে রয়েছে। মানে ধৈর্য, পেশেন্স এগুলো তো কমে গেছে রিল দেখে দেখে, আমি জানি ভাই, শেষ হয়ে গেছে ভাই, অ্যাটেনশন স্প্যান শেষ হয়ে গেছে আমার নিজের, ইনক্লুডিং মি অলসো। বাট এটা কি ভাই, এটা কি? মানে সবকটা জায়গা, মানে সেটা একদম টপ ভিউইং। মানে আমি আজকে ফ্যান্সদের কথা বলছি, আমি আজকে এদের কথা বলছি, হেটার্সদের কথা বলছি, এগেনস্ট সুপারস্টার ফ্যান্সদের কথা বলছি, বাকি বাদবাকিদের কথা বলছি। এদেরকে ধরে কে রে ভাই? এদেরকে ধরে কে? আমার কাছে কথা হচ্ছে, এদেরকে তো এত কেউ প্রায়োরিটি দেয় না। মেন টপ মিডিয়া প্ল্যাটফর্ম, মানে যারা নিউজ চ্যানেল, তারা পর্যন্ত খাদান 2 এর পেছনে লেগে গেছিল। তুমি ভাবো আজকে যদি খাদান 2 এর কোনো রকম কিছু পোস্ট না দাদা করতো, তাহলে সেটাই সত্যি করা হতো যে খাদান চলেনি, তারপরে খাদানের বক্স অফিস আসেনি, তারপরে সুরিন্দর ফিল্মস ব্যাকআউট করে গেছে, ইত্যাদি 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 ইত্যাদি, যেগুলো ওই সো কল্ড নামি প্রোডাকশন হাউস বলেছিল। আজকে এই ইউটিউবার গুলো লড়ে গেছে ভাই কমার্শিয়াল ছবির জন্য। বারবার বলছি, কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রি তৈরি করে। আজকে আমরা যে টিকে আছি না, দুটো কমার্শিয়াল ছবির জন্য। দুটো কমার্শিয়াল ছবি যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন সত্যি বলছি এই চিৎকার করা, এই ক্রেজ, এগুলো যেদিন বন্ধ হয়ে যাবে না, সেলিব্রেশন শেষ হয়ে যাবে। আর একটু বিশ্বাস করো, একটু বিশ্বাস করো দেবদাকে, আর কিছু বলবো না, একটু বিশ্বাস করো মানুষটাকে। আমি জানি ফ্যান্সদের আবেগটা মারাত্মক, এবং ফ্যান্সরা যেটা করেছে সেটা ভালো কাজই করেছে একদিক দিয়ে। আমার মনে হয় দাদাকে পাগল করে তুলেছে সকালবেলা থেকে, যে ভাই কিছু না কিছু তো জানাও, নাহলে পাগল করে দেবো, নাহলে ভাই আমরা ক্ষোভে ফেটে পড়ছি, নানান ধরনের লেখালেখি করছে, যে শুধুই ফ্যামিলি ড্রামা করছে, শুধু ইয়ে করছে। আমি তখনও বলেছি যে এই লোকটা ভাই, এই লোকটা একটা ফ্যামিলি ড্রামাকে লন্ডনে নিয়ে যাচ্ছে, একটু তো ভাবি, আমরা ফ্যান্সরা তো একটু ভাবি, দাঁড়াও না রে ভাই। অনেক অনেক সহ্য করেছি ভাই। যাই হোক দেবদা, মান সম্মান বাঁচালে, মুখ রক্ষা করলে, মানে তোমার মান সম্মান বাঁচলে আমাদেরও বাঁচে গো। আর তোমাকে লোকে নিয়ে ভালো কথা বললে কি যে ভালো লাগে মনটায়, অদ্ভুত শান্তি হয়, বিশ্বাস করো। এর জন্য কেউ 2 টাকা দিয়ে যায় না। তোমাকে দুটো লোকে ভালো বললে, মানে রাস্তাঘাটে দুটো লোকে ভালো বললে না, মন থেকে খুশি হয়। এমন কখনো মনে হয়নি যে কি যায় আছে, দেবদাকেই তো ভালো বলছে, আমাকে তো বলছে না, এরকমটা কখনো মনে হয়নি।
দাদাকে ভালো বলে, আর দাদাকে কেউ খারাপ বলে না, মনে হয় মুখ ফাটিয়ে দিয়ে গিয়ে মেরে, ঠিক আছে, এই জিনিসটা হয় সেখানে। এই যে কিছু ঘন্টার যে ঘটনা যেটা, সেটাতে আরো বেশি করে খুব হতাশা হচ্ছিলাম ভাই। আমাকে অ্যাটাক করছে লোকে এসে কমেন্ট সেকশনে, এই তো হলো তো, চলেনি, ওই জন্যই খাদান টু অ্যানাউন্স করতে পারছে না, এই না ওই জন্য ব্যাকআউট করে গেছে প্রডিউসার। ভাই এই পেজগুলো চলে কিসের জন্য? আমি শুধু এটা বলতে চাই, এই পেজগুলো চলে কি করে? ফেসবুক পেজগুলো কোনো রকম কোনো আপডেট নেই, কোনো রকম কোনো সোর্স নেই, কথা বলতে থাকে, শুধু শুধু কথা বলতে থাকে এরা। মাথা গরম হয়ে যায় এদের দেখলে, যে এরা দাদার নামে দুম করে বলে দিতে শুরু করলো বক্স অফিস ওঠেনি, এই ওঠেনি। ভাই তোকে কি কানে কানে এসে বলতে গেছিল, নাকি ডেটা দেখাতে গেছিল রিপোর্টের? ছ্যাবলামি হচ্ছে। সত্যি বলছি, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, জানো তো। যেই দেখলো একটু অ্যানাউন্সমেন্ট আসতে দেরি হচ্ছে, ইচ এন্ড এভরিবডি, সেই ইউটিউবার থেকে শুরু করে, সেই থেকে শুরু করে, মানে গ্রুপ চালাচ্ছে যারা, পেজ চালাচ্ছে যারা, সোশ্যাল মিডিয়া পুরো একটা ব্যান্টার লাগিয়ে দিল। ফ্যান্সদের আবেগটাকে আমি সমর্থন করছি, ফ্যান্সদের আবেগটা সত্যি যে হ্যাঁ খাদান টু কেন আসছে না, কিন্তু তার মানে মানুষটাকে অ্যাটাক করবো? ফ্যান্সরা না হয় ঠিক আছে, আমি মানলাম যে তারা প্রচন্ড ভালোবাসা আবেগ থেকে করছে। যারা হেটার তারা তো হেটার ভাই, তারা তো বসেই আছে এটার জন্য যে কখন খাদান টু এর অ্যানাউন্সমেন্ট আসবে না। 1 জানুয়ারি ইভেন এরকম কমেন্টস এসছে আমার কাছে, কিছু জানোয়ার প্রবর্তী, মানে কিছু জানোয়ার প্রবর্তিত মানুষজন যারা লিখেছে, আমাকে কমেন্টস করেছিল 2 দিন 3 দিন আগে, সবই দেখা যাবে 1 জানুয়ারি বলছে। নে দেখে নিয়েছিস তো, জামাটা ঘষে দিয়েছে মুখে, জামাটা ঘষে দিয়েছে বাবা সোনা, ঝামা পুরো একদম ঘষে দিয়েছে, ওপরে দিয়েছে একদম। মাথা গরম হয়ে যায় ভাই। মানুষের একটা মানে ধৈর্যের একটা সীমা থাকে। কি পরিমাণে ভালোবাসি ভাই এই মানুষটাকে, সবসময় মানে কিছু একটু মানে পান থেকে চুল খসলেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় যে এটা খারাপ, ওটা খারাপ, এটা কেন হলো, ওটা কেন হলো, এই কেন খাদান টু অ্যানাউন্সমেন্ট হলো না, এই কেন হলো না। ভাবনা চিন্তার বাইরে, সত্যি কথা বলছি, বিরক্ত লাগছিল ভাই, সত্যি কথা বলছি, মানে নিজেই নিজেই আশাহত হয়ে গেছিলাম হয়তো, মানে এত নেগেটিভ মার্কেটটা হয়ে রয়েছে। যত মনে করি যে 1 জানুয়ারি 2026 নতুন বছর, ভাই একটু নেগেটিভিটি থেকে দূরে থাকবো, কিছুতেই সম্ভব নয়, সোশ্যাল মিডিয়া চালাতে গেলে অসম্ভব সেটা। তাও এই চ্যানেলটা, এই যে 1 লাখ হতে যায় আর 1 হাজার বাকি আছে, এই চ্যানেলটা বসেই আছে পজিটিভিটির ওপরে, ঠিক আছে, নেগেটিভিটির ওপরে বসে নেই এই চ্যানেল। চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওটা একটা পজিটিভ ভিডিও, খাদানেরই ভিডিও, বুঝিয়ে দেয় যে খাদান কি জিনিস, কে বাপ আসল সেটা বুঝিয়ে দেয়। অনেকে এসছে গেছে, কেউ ওই জায়গাটা করতে পারেনি, অনেকে বেঙ্গল ট্যুর করেছে, কেউ ওই জায়গাটা করতে পারেনি। মুখ খুলিও না বাবা, মুখ খুলিও না। বাংলা বক্স অফিসের কার কি রেজাল্ট আছে, কার কি অবস্থা আছে, এবং দেবদার কি অবস্থা আছে, সত্যি কি যদি গিয়ে জানতে ইচ্ছে করে, যাও গিয়ে জেনে এসো। যে কোনো কাউকে ধরবে, ধরে বলবে দেবের বক্স অফিস কত, যে কোনো কাউকে, চরম হেটারকে জিজ্ঞেস করবে গিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ছ্যাবলামি হচ্ছে ভাই। সৌরিন্দ্র ব্যাক আউট করে গেছে, নাকি বাজেট বেশি হয়ে গেছে, ও দেবদাকে নাকি ফিনান্সার ধরে আনতে বলেছে। কোথায় গেল সেইগুলো, মনে হচ্ছে না মাথার ধরে একদম দিয়ে একদম। তাদের উপরে যত না রাগ ছিল, সব রাগ মুখে ঝামা তাদেরকে ঘষে দিয়েছে অলরেডি দেবদা, সেগুলো ঠিক আছে। আমি আজকে দুপুর থেকে সন্ধে অবধি যে ঘটনা ঘটেছে, যে সার্কেল ঘটেছে আজকে, যাদের উপরে আমার দেখলাম, যাদেরকে দেখলাম, সব চিনে গেলাম ভাই, সব চিনে গেলাম। বক্স অফিস ফ্রিক, এই ওই সেই হানা টানা এতগুলো পেয়েছে, সবাই বলছে খালান্টু বললো না, এই না ওই না সেই না। ভালো না বাসতে পারো, হেট করো না, নোংরামি ছড়িও না। আরও 2026 এসছে, নতুন বছর, বছরের শুরুর দিন, একটু পজিটিভ জিনিস নিয়ে, নোট নিয়ে এগোই না। ডেফিনেটলি জিদ্দা যেটা করছেন, ডেফিনেটলি উনি একমাত্র ছবি খাদান টু না এলে, আমি এই কথাটা বারবার বলেছিলাম, তখনও মেনশন করে, আমি তখনও যেন বিশ্বাস করছিলাম, লাস্ট মোমেন্ট অব্দি বিশ্বাস করছিলাম যে খাদান টু আসবেই আসবে। আমি তখনও বলেছিলাম খাদান টু না এলে এই লোকটাই একমাত্র যে কমার্শিয়াল ছবি নিয়ে আসছে, এই লোকটাই একমাত্র যে হিরো তৈরি করছে। আজও তো একটা নতুন হিরো লঞ্চ করছে জিদ্দা। আমি বারবার বলছি, জিদ্দাকে বড় করতে গিয়ে দেবদাকে ছোট করো না, দেবদাকে বড় করতে গিয়ে জিদ্দাকে ছোট করো না। এই কাজ আমি কোনোদিন করি না, আমি বারবার বলছি এটা করো না। ডেফিনেটলি দেবদার যেরকম বক্স অফিস আছে, জিদ্দার সেরকম সম্মান আছে, হিউজ সম্মান আছে, বিভিন্ন জায়গায় হিউজ ভাবে। এবং শুধু সম্মান কেন, জিদ্দার নিজস্ব কিছু ক্রিয়েশন রয়েছে, নিজস্ব কিছু কি বলবো রেকর্ড আছে, যেগুলো দেবদার কাছে নেই, জিদ্দার কাছেই রয়েছে একমাত্র। তো প্লিজ বন্ধ করো এই জিনিসটা। আর সোশ্যাল মিডিয়াটাকে প্লিজ একটু পজিটিভ রাখো, অন্তত আমার আমার মানে চারিপাশটাকে একটু পজিটিভ রাখো। আর দেবদাকে যদি ভালোবাসো না, ওই মানুষটাকে অন্তর থেকে ভালোবাসো। খাদান টু এর জন্য ভালোবাসবো, টনিক 2 এর জন্য ভালোবাসবো না, এইটা করা বন্ধ করো।
আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে। ডেফিনেটলি তুমি যেটা চাইছো দেবদা তোমাকে সেটা দেবে, নাহলে কোয়েল মল্লিকের আপডেটটা এত বড় ফেক আপডেট হতো না। কোয়েল মল্লিক নিজে খাদান টুতে আছে, এই কথাটা কোয়েল মল্লিক নিজে মুখে বলেছেন, তারপরেও তোমাদের ডাউটস হয় যে খাদান টুর অ্যানাউন্সমেন্ট হবে না। কোয়েল মল্লিক নিজে মুখে যেখানে বলছেন যে এই খবরটাও আপনারা পেয়ে গিয়েছেন। মানুষটা তোমাদের কথা ভেবে, তোমরা যারা পছন্দ করো, তোমরা যারা এ করো দেবদাকে পছন্দ করো, তো তাদের কথা ভেবে দেবদা কোয়েল মল্লিককেও পর্যন্ত সেখানে প্লেস করার কথা ভাবছে যে কি কি করা যায়, আরো কি সুন্দর করা যায় খাদান টুকে। কয়েকটা ঘন্টা মানুষটাকে ভুল বুঝে গেলে কন্টিনিউয়াসলি। সত্যি বলছি, আর কিছু বলার নেই। গুনে গুনে ফয়সালা হয়েছে, সবাইকে জবাব দিয়েছি। এই ভিডিওটা বানানো খুব দরকার ছিল, এই ভিডিওটা আমি বানাবো ভেবেই রেখেছিলাম যে ভাই দেবো একদম থোতা মুখ ফোতা করে। যারা যারা বলেছিল যে খাদান টু আসবে না, খাদান টুর এই না, এই তো আসছে না, এই তো পারলো না, এই তো বক্স অফিসে ফল করেছে বলে তাই জন্য আর করতে পারলো না, জবাব দিয়ে দিয়েছে ভাই, জবাব দিয়ে দিয়েছে। এই জন্য আমি না করেছি নিউ ইয়ার পার্টি, না করেছি আমি 31st কোনো সেলিব্রেশন। কাল রাত্রি থেকে আমি কোনো পার্টি করিনি, আমি কোনো সেলিব্রেশন করিনি। কেন করিনি? চুপ করে বসেছিলাম ভাই এইটার জন্য, এই সময়টা দেখার জন্য, এই ভিডিওটা বানানোর জন্য। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ ব্যাপারে।